এটা কে শীতকাল মানেই কিন্তু আমাদের সবসময় কিন্তু পিঠে খাওয়ার জন্য মন চায়, কারণ গরমের দিনে যেটা আমরা অ্যাভয়েড করে চলি, শীতকালের দিনে কিন্তু আমরা পিঠে খেতে বেশ ভালোবাসি। এই যে গেল সংক্রান্তি, তবুও কিন্তু পিঠে খাওয়ার স্বাদ এখনও পর্যন্ত মিটছে না। আজকে দেখো দুপুরবেলা চাল ভিজিয়েছিলাম, সেগুলো এখন ছাদের মধ্যে আমি মেলে দিয়েছি। এটা শুকিয়ে গেলে আমি এই যে দেখো গুঁড়ো করেছি, তো মিক্সিতে তো যেই কথা সেই কাজ। বাবু তো কদিন ধরেই বলছিল মা আমাদের পিঠে বানাবে, যেটা কি না মিষ্টি দিয়ে গোল গোল পিঠে, মানে বুঝতেই পারছো কি পিঠে বলতে চাচ্ছে। বাবু বলতে চাচ্ছে যেটাকে আমরা পোয়া পিঠে বা ভাজা পিঠে বলে থাকি, ওই পিঠেটা যেহেতু আমরা সংক্রান্তিতে বানাইনি, কারণ তার কিছুদিন আগেই আমাদের হয়েছিল দুধ পুলি ভাজা পিঠে, তো সেই জন্য আর কি এখানে আমরা ওইটা সংক্রান্তিতেও করি না। বাবু ওইটা খেতে খুব একটা না চাইলেও কিন্তু ওই যে ছেলেদের একটা বায়না আছে না, আর ছেলেরা দেখবে যদি কিছু খাওয়ার শখ করে, মা হয়ে সেটা কি করে চুপ করে থাকি বলো। সামর্থ্যর বাইরে হলেও কিন্তু আমরা সেটা জোগাড় করে তবু ছেলেদের খাওয়াই। তো এদিকে দেখো আমি আমি আটাটা পেস্ট করে নিলাম ভালো করে। ওর মধ্যে ময়দা আর সুজি, বিউলির ডাল আর চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন ওদিকে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে গুড়টা জাল হচ্ছে। আর এদিকে দেখো আমার বাবু কিন্তু ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরা করে দিচ্ছে। আর তারপর দেখো ফাইনালি কিন্তু আমার এদিকে আটার গোল্লাটা হয়ে গেছে। এটা আমরা গোল্লা বলি, অনেকে ব্যাটার বলে ইংলিশে, কিন্তু আমরা এটা গোল্লা বলি। আর এদিকে দেখো আমি কিন্তু ডাবু ইউজ করিনি, কারণ ডাবুতে বা হাতাতে দিলে একটু ভালো হয়। তবে আমার মনে হয় কি, আমি কাপে করে দিলে যেন পিঠের শেপটা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই পিঠেটা কিন্তু কাপে করে দিলে একটা পরিমাণ মতন শেপটাও বেশ ভালো হয়। ডাবুতেও দিলে ভালো হয়, কিন্তু আমার মনে হয় ডাবুর থেকে আমার কাপটা বেশি ভালো লাগে, তো ওই জন্য আমি কাপে করেই দিই। তো এদিকে তেলের কাটার মানে প্যাকেটটা কাটা ছিল না, আমি এদিকে তেলটা ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো আমি পিঠেটা ফাইনালি কিন্তু বসিয়ে দিলাম। কি সুন্দর যে হয়েছে, এর মধ্যে কোনো খাবার সোডা ফোডা কিছু আমি অ্যাড করিনি, জাস্ট দিয়েছি একটু ময়দা, চালের গুঁড়ি আর ওই যে বিউলির ডাল বলে দিয়েছি গুড়, এটুকুই। তো দেখো পিঠেটা কিন্তু জানি না তোমাদের ক্যামেরার মধ্যে কতটা মনে হচ্ছে, কিন্তু খেতে জাস্ট সত্যি কথা খুব ভালো হয়েছিল। আর এর একটা মানে ফুলকো ফুলকো হয়েছিল, তো আমার দেখে আর নিজে দেখবে যদি এরকম পিঠে করো না, না ফুললে মানে লুচি থেকে পিঠে বলো রুটি বলো, যদি না ফোলে না, আমার যেন মন ভালো থাকে না, মনে হয় যেন আজকে কী বানালাম, এটাই মনে হয়। তো যাই হোক দেখো পিঠেগুলো কত সফট হয়েছে। আর বড়মশাই বলেছিল একটু লাল লাল করে কড়া কড়া ভাজবে, কারণ ও একটু কড়া কড়া পিঠে খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য ওকে একটু ওই রকমভাবে লাল লাল করে। আর গুড়ের পিঠে মানে তো বুঝতেই পারছো একটু লাল লাল হবে। তো এরকম কে কে খেতে পছন্দ করো বলো তো গুড়ের পিঠে। তারপরের দিনকে কিন্তু আমি এটাই বলছি যে সকালবেলা আমি বাবুকে নিয়ে পড়াতে বসেছি, আর রাত্রিবেলা কিন্তু আমি পিঠে খাইনি, কারণ ওখানে আমি তরকারি আর মুড়ি খেয়েছিলাম। আর এদিকে দেখো সকালবেলা কিন্তু আমি পিঠে নিয়ে বসে পড়েছি, কারণ বাসি পিঠে খেতে আমি বেশি পছন্দ করি। সঙ্গে সঙ্গে নিজে বানিয়ে না আমি পিঠে খেতে একদমই ভালোবাসি না। তো এই জন্য দেখো সকালবেলা নিয়েছি, আর কিন্তু কি শক্ত হয়ে গেছে কেন জানি না, আমি ছিঁড়তে পারছিলাম না, কারণ আগের দিনকে মানে সঙ্গে সঙ্গে বানিয়েছিলাম বলে কি জানি না কতটা মানে সফট ছিল, আর আজকে যেন এরকম হয়েছে। তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে, চালের গুঁড়ি দিয়েছিল বলে। আর এই যে দেখো এখন আমি খাচ্ছি আর বাবুকে এখন পড়াবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক